হ্যালো নতুন ক্লাস 10। তোমরা ভাবছো যে ফার্স্ট সামেটিভ এক্সামের আর তো বেশি দিন বাকি নেই, তাহলে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সমস্ত পড়াগুলোকে রিভিশন করে নিতে পারবো এবং তার সাথে সাথে ভালো নম্বর তোলার মতো উত্তরও লিখে আসতে পারবো বাংলায়, তাই তো? তাহলে সেই জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা শর্ট স্ট্র্যাটেজিক ভিডিও। তো যেখানে তোমরা বেঙ্গলির জন্য আমরা যেটুকু পড়ি আর কি, ফার্স্ট সামেটিভের জন্য 40 নম্বর থাকবে। তো সেই 40 নম্বরে যাতে একদম প্রায় 38 39 অন্তত পেতে পারো, সেই রকম কিছু স্ট্র্যাটেজি আজকে জেনে নেব যে কিভাবে এই কম সময়ে মানে সময়টাকে মেনটেন করে আমরা পড়াটাকে রেডি করব। তো প্রথমত কি আছে আমাদের সিলেবাসে? সিলেবাসে আছে জ্ঞানচক্ষু, একটা গল্প, অসুখী একজন কবিতা, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা, হারিয়ে যাওয়া কালি কলম, এটা আছে প্রবন্ধ। আচ্ছা, এখানে আছে একটা প্রবন্ধ, একটা গল্প, বাকিগুলো কবিতা, আর আছে আফ্রিকা, এটাও একটা কবিতা। তো তোমাদের ইতিমধ্যেই হয়তো সবটা পড়া হয়ে গিয়েছে, যদি না হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে কমপ্লিট করো। আর এদিকে আমরা ব্যাকরণের দিক থেকে পাবো কারক ও অকারক, এই চ্যাপ্টারটা। অনুবাদ থাকবে তোমাদের নির্মিতি থেকে, অর্থাৎ বাংলা ইংরেজির যে অনুবাদটা হয় সেই অনুবাদটা আর কি ইংরেজি থেকে বাংলা করতে হয়, তাই স্বাভাবিকভাবেই তোমাদেরকে ইংরেজির যে স্টক অফ ওয়ার্ড সেগুলো কিন্তু বাড়াতে হবে। আর থাকছে কোনির কিছু অংশ। কিছু অংশ কেন লিখেছি? কারণ মূলত যেটা থাকে মোটামুটি প্রথম 5টা অধ্যায় পড়ানো হয়। এবার কোনো কোনো স্কুল আছে যাদের হয়তো একটু বেশি পড়ানো হয়েছে, তো প্রথমবারেতেই হয়তো বলা হলো যে না 7টা অধ্যায় প্রথমবারেই পরীক্ষা হবে। সেই জন্য এটাকে আমি স্পেসিফিক কিছু লিখে রাখিনি। সরকারি নিয়ম অনুযায়ী হয়তো 1 থেকে 30 পেজ এরকম একটা লেখা থাকে বইয়ের শেষের দিকে। তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে 5টা থেকে 7টা অধ্যায় পড়ানো হয় কোনির। ঠিক তো এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদেরকে কভার করতে হবে প্রথম সামেটিভের এক্সামের জন্য। ঠিক আছে ম্যাম, কভার তো পড়বো। তাহলে প্রথমত কিভাবে পড়বো, প্রত্যেকটা জিনিসকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমাদের আছে 3টে পার্ট, একটা আছে টেক্সট, একটা আছে কোনি, একটা আছে গ্রামার। ঠিক, কোনিটাকে সহায়ক পাঠ হিসেবে আমরা ধরি, তো আমি কোনিটাকে কোনি হিসেবেই লিখেছি। তো টেক্সটের ক্ষেত্রে কি করব? প্রথমেই গল্প কবিতাগুলোকে একবার ভালো করে রিডিং পড়ব। অলরেডি একবার করে তো তোমাদের নিশ্চয়ই পড়া আছে, যেখান থেকে খুশি হোক না কেন, স্কুলে হোক, কোনো টিউশন থেকে হোক, যেখান থেকেই হোক, কোনো বড়দের কাছ থেকে, টিচারদের কাছ থেকে তোমরা নিশ্চয়ই ভালো করে বিষয়টাকে বুঝে নিয়ে একবার পড়েছো। এবার যেটা পড়বে সেটা হচ্ছে একেবারেই সেলফ স্টাডি, নিজে নিজে রিডিং করবে, প্রত্যেকটা লাইনকে ভালো করে খুঁটিয়ে পড়বে এবং কাহিনী ক্রমকে মনে রাখার চেষ্টা করবে। সেটা গল্পের ক্ষেত্রে হোক, কবিতার ক্ষেত্রে হোক, কিংবা প্রবন্ধ যেটা আমাদের আছে হারিয়ে যাওয়া কালি কলম, তাই হোক, যেটাই হোক না কেন, মূল যে বিষয় সেই বিষয়টাকে ক্রমানুসারে আমরা মনে রাখার চেষ্টা করব এমসিকিউ এসএকিউ এর জন্য লাইন মনে রাখার। হুবহু তোমাকে বলছি না যে আবৃত্তি করার মতো গোটা কবিতা মুখস্থ করে আসো, সেটা নয়, কিন্তু ভালোভাবে রিডিং করে রাখবো যেন পরের লাইনটা কি ছিল আমার চটজলদি মাথায় চলে আসে। ঠিক, এছাড়া কি করব? বাংলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলি যে পড়ার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেখা, তাই জন্য সব রকম প্রশ্নোত্তর লেখা অভ্যাস করব। এই জায়গাটা আমার জন্য হাইলাইটের একটা পয়েন্ট, কারণ আমরা বাংলাটাকে এইভাবেই দেখব যেভাবে এবছর মাধ্যমিক যারা দিয়েছে তারাও খুব ভালো পরীক্ষা দিয়েছে, ভীষণ ভালো এক্সাম হয়েছে তাদের, তোমাদেরও যাতে হয়, তাই এই সামেটিভ এক্সাম থেকেই কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করব, যাতে প্রথম থেকেই আমার লক্ষ্যটা স্থির থাকে। ঠিক, আর যেটুকু ভুলভ্রান্তি থাকবে সেগুলো এই লেখা অভ্যেস করতে করতেই কিন্তু তোমাদের ফুলফিল হবে। যতই বলো, পড়ার থেকে বেশি বোধহয় তোমাকে লিখতে হবে, যতটা পড়েছো অন্তত লিখে ফেলো। নেক্সট আসবো কোনিতে। কোনির ক্ষেত্রে কি করব ম্যাম? ঠিক আছে, কোনি প্রথমত তো অবশ্যই পড়তে হবে, যেখানে যে যেমনভাবে পড়েছো পড়ে নেবে। স্কুল থেকে যতটা বলেছে যে এতটা পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভে, সেই অবধি তোমরা ভালো করে রিডিং করে নাও, কি কি কাহিনী আছে সেটুকুটা জেনে নাও। জেনে নেওয়ার পর যেটা করবে, গুরুত্বপূর্ণ লাইন যেগুলো সেগুলো থেকে প্রশ্নোত্তর পড়বো এবং লিখবোটা তো ম্যান্ডেটরি আমার, সেটা তোমাকে লিখতেই হবে পড়ার সাথে সাথে। তাহলে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো, অর্থাৎ কোনি থেকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমরা ভালো করে পড়ে লিখবো। আর থার্ড হচ্ছে আসছি গ্রামারের ক্ষেত্রে আছে কারক এবং অকারক। তো ওই একটাই চ্যাপ্টার, কারক চ্যাপ্টার যেটা। তো কারক চ্যাপ্টারের ক্ষেত্রে কারকের বিভিন্ন ভাগ যেগুলো আছে, বিভিন্ন ভাগ বলতে কিন্তু আমি শুধুমাত্র অপাদান কারক, কর্তৃকারক, কর্মকারক এই রকম বলছি না। কর্তৃকারকের মধ্যেও যখন আমরা গিয়ে দেখবো যে প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, কিংবা সমধাতুজ কর্ম, কিংবা হয়তো দেখছি যে হেত্যার্থককরণ, যন্ত্রার্থককরণ, এই যে ব্যাপারগুলো থাকছে
সেই জিনিসগুলোকে আমরা কিন্তু ভালো করে জেনে রাখবো যে ভাগগুলো কি কি ছিল, এবং তার সাথে সাথে উদাহরণ পড়ে রাখবো বা মনে রাখবো, করবো এবং লিখবো অবশ্যই। পড়ার সাথে সাথে যখনই লেখা প্র্যাকটিস করবো এমনিতেই মনে এসে যাবে। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা কিন্তু ভালো করে পড়বো এবং লিখবো। লিখবো কেন বারবার বলছি, তোমাদেরকে আগেও বলেছি খাতা করতে। তো যারা আমার ইউটিউব স্টুডেন্ট প্রথমবারের জন্য ক্লাস 10 নতুনভাবে দেখছো, তো তাদেরকে বলবো দুটো খাতা অবশ্যই রাখবে বাংলার জন্য, একটা টেক্সচুয়াল আর একটা গ্রামাটিক্যাল। তো টেক্সটের দিকটা আলাদা করে একটা খাতায় অ্যাটেন্ড করবে, প্রশ্ন উত্তর যা পড়ছো লিখবে, এমসিকিউ এসএকিউ বড় উত্তর যাই হোক না কেন লিখবে। আর একটা থাকবে গ্রামার, রাইটিং, এই পোর্শনগুলো, ঠিক আছে? তো সেখানে আমরা কারকেরও ভাগগুলো পড়ে নেব, পড়ে নিয়ে ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গাগুলোকে একটুখানি লিখে রাখবো উদাহরণ সমেত। বেশ, এটা একটা গেল। আর আমাদের আছে কি অনুবাদ, যেটা বললাম। অনুবাদের ক্ষেত্রে কি করব? অনুবাদ লেখা অভ্যাস করব। অনুবাদ কি করব? তোমার কাছে যে কোনো বই আছে, যে কোনো একটা ধরো প্র্যাকটিস বুক, যে কোনো একটা গ্রামার বই, কিছু না কিছু তো আছে, সেই বই থেকে তুমি অনুবাদ, যে কোনো র্যান্ডম অনুবাদ নেবে এবং সেটাকে বাংলায় লেখার চেষ্টা করবে। যে শব্দটাই গিয়ে আটকাচ্ছে সেখানটা বই দেখে নেবে, দেখে নিয়ে দেখবে যে এই শব্দটার অর্থ কি ছিল, তারপর আবার লেখা শুরু করবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এবিলিটি যদি থাকে যে একটা ইংলিশ 5টা লাইন আছে, সেই ইংলিশের 5টা লাইনের মধ্যে আমি 4টে লাইনই ভালো করে বুঝতে পারছি, একটা লাইন বুঝে উঠতে পারছি না, তাহলে সেইটুকুটা দেখে একটু পড়ে নেব, জেনে নিয়ে তারপরে লিখবো, তাহলে আমি পারবো। ঠিক এইভাবে তোমাদেরকে অভ্যেস করতে হবে আমাদের এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য আপাতত। ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে সময় কম। অনেকের আছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, অনেকের আবার এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হবে। তাহলে যাই হোক না কেন, যদি ফার্স্ট উইক থেকে হয় তাহলে তো একেবারেই সময় নেই, আর যদি হচ্ছে 10 তারিখ থেকে হয় তাহলে তাও হাতে একটা মাস সময় আছে মোটামুটি। তাও যতটুকু সময় আছে, যদি 2-3 সপ্তাহ সময় আমি ধরে নিই, একটা গড়ে 3 সপ্তাহ সময় যদি হাতে থাকে, সেই 3 সপ্তাহ সময়ের মধ্যে আমরা সমস্ত কাজগুলোকে কিভাবে ম্যানেজ করব। যদি 1 নম্বরে রাখি সকাল, তাহলে সকালবেলা তুমি অন্তত বেশিক্ষণ না হোক, অন্তত তুমি 30টা মিনিট সময় দাও, 30 মিনিট সময় দাও বাংলা। ঠিক আছে? এই 30 মিনিটে তুমি কি করবে? যে কোনো একটা টপিককে তুমি পড়বে, পড়তে যদি তোমার 15 মিনিট লাগে লাগুক, বাকি 15 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে এইটাকে ডিভাইড করে নেব আমি 15-15তে, 15-15। ঠিক, এখানে লিখছি পড়া, এখানে লিখছি প্রশ্ন, প্রশ্নোত্তর করে দিচ্ছি। তাহলে সকালের দিকটা বেশিক্ষণ প্রত্যেকটা সাবজেক্ট আমাকে দেখতে হবে, তাই জন্য যতটা স্বল্প সময় করা যায় সেটা একটা। এবার ধরো দুপুরের দিকে তুমি একবার বসলে, দুপুরের দিকে আর একবার আমি লিখবো। এই দুপুরের টাইমটায় কি করব? দুপুরের টাইমটা যদি স্কুল যাও ঠিক আছে, স্কুল যদি না যাও সেই সময় যদি হাতে সময় থাকে, টাইম থাকে, তাহলে দুপুরের টাইমটা যে কোনো কিছুটা সময় আমরা ধরে নেব হাতে, ধরে নিয়ে ওই সকালে যে চ্যাপ্টারটা পড়েছি ওই চ্যাপ্টারের একটা সারমর্ম লেখার চেষ্টা করব, বা বিষয়টা কি আছে একটুখানি লেখার চেষ্টা করব। বলতে পারো এখানে লেখা অভ্যাস। ঠিক আছে? কম সময়ের মধ্যে লিখবো, তাই হুবহু আমি যদি 5টা প্রশ্ন পড়ে থাকি, কথার কথা বলছি, সকালে তুমি টেক্সট পড়োনি, 5টা বড় প্রশ্ন মুখস্থ করেছো, সেই 5টা বড় প্রশ্ন গাদায় নম করে আমি লিখেই চলেছি, দরকার নেই, শর্টে লিখবো। মেন পয়েন্টগুলোকে লিখে যে আমার প্রত্যেকটা লাইন বাই লাইন মনে আছে কিনা মুখে মুখে আওড়ে নেব। আচ্ছা, তপন বলেছিল এই এই এই, তারপরে তার হচ্ছে মনে হয়েছিল এইটাই তো অলৌকিক একটা ঘটনা ঘটেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি জাস্ট ছুঁয়ে যাবো, যখনই লেখা অভ্যাস করবো জাস্ট শর্টে পয়েন্ট করে ছুঁয়ে যাবো। ঠিক আছে? যে বিষয়টা আমার মনে আছে কিনা। বেশ, এটা গেল। এবার ধরো দুপুরে কারো সময় নেই, সে রাতে বসবে। রাতেও কিন্তু তোমরা, আমি 3টেকে ধরেই বলছি আলাদা আলাদা ভাবে, তাহলে সকাল দুপুর রাত্রি। রাত্রিবেলা তাহলে কি করব? রাত্রিবেলা কি করব, যে প্রত্যেকটা যে চ্যাপ্টার পড়েছি সেই চ্যাপ্টারের থেকে কি কি ডাউট আমার থেকে গেছে, ঠিক আছে, DOUBT, ডাউট কি কি থেকে গেছে সেই ডাউটগুলোকে সলভ করার চেষ্টা করব। তাহলে ডাউট সলভিং করে দিচ্ছি, ডাউট সলভিং। তাহলে এই সময় সেই ডাউটটা কি হতে পারে? তোমার যদি মনে হয় যে সেই ডাউটটা আমার নিজের বোঝার অসুবিধা আছে, সেই বোঝার অসুবিধাটা কিভাবে দূর করতে পারো? ইউটিউবে আমাদেরই কোনো ভিডিও দেখে দূর করতে পারো,
প্রিভিয়াস ইয়ারে যা কিছু পড়ানো আছে, কোনো ম্যারাথন থেকে কিছু যা হোক, যেখান থেকে হোক, কোনো ওয়ান শট দিয়েছিলাম সেখান থেকে কিছু, এগুলো দেখে দেখে একটুখানি কমপ্লিট করে নিতে পারো। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে কোনো একটা পার্টিকুলার জায়গার ডাউট আমার এই হিসেবে থেকে গেছে যে আমি ওখানটা পড়ে উঠতে পারিনি, কমপ্লিট করে উঠতে পারিনি, সেইটুকু জায়গাটা তুমি তাহলে তোমার বই থেকে পড়ে নাও। যেখান থেকে নোট মুখস্থ করছো, তোমার নিজের লেখা নোট হলে নিজের লেখা নোট, বা কোনো টিচারের হলে, যেখান থেকে হোক, যেটা তুমি পড়ছো সেই জায়গাটা থেকে তোমার যা যা ডাউট থেকে গেছে সেগুলোকে সলভ করে নাও। আদারওয়াইজ যদি বলো যে সত্যি সত্যিই ম্যাম এমন ডাউট আছে যেটা নিজে নিজে সলভ করা যাবে না, তাহলে সেই ডাউটটা কি করব? সেই ডাউটটা তখন আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট, তারা ডাউটের যে অপশন থাকে তোমাদের, সেই চ্যাপ্টারে সেখানে গিয়ে ডাউটটাকে জিজ্ঞেস করে রাখবে, তোমরা তো ডাউটের অ্যান্সার পেয়ে যাবে। ঠিক? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্র্যাটেজি, যে বাংলাটাকে আমরা কিভাবে উদ্ধার করব, পড়ে উদ্ধার করব, কিভাবে লিখে উদ্ধার করব, এবং লেখা এবং পড়ার শেষেও যেটুকু ডাউট থেকে যাবে সেটুকুটা কিভাবে ক্লিয়ার করব, মোটামুটি যদি আমি 3 সপ্তাহ গড়ে ধরে নিই, 3 সপ্তাহের মধ্যে। এইভাবে করলেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। বেশ, আর শেষমেশ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন থেকেই খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। রাত্রিবেলা বিন্দাস একটুখানি ঘুমাও, ব্রেনটাকেও একটুখানি রেস্ট দাও। ব্রেন রেস্ট না থাকলে তাহলে তো ভালো করে পড়াশোনা হবে না, যা কিছু পড়ছো গুলিয়ে যাবে, ভুলে যাবে, মনে হবে কিছুই মাথায় ঢুকছে না। যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, যেটা ভালো লাগে না সেটা তো আরোই পড়তে ভালো লাগবে না। তার থেকে একটুখানি রিল্যাক্সে ঘুমিয়ে নাও রাত্রিবেলা, আর তারপরে ভালো করে অন্যান্য সময়গুলোকে কাজে লাগাও, এবং শেষমেশ যখন পরীক্ষার হলে গিয়ে বলবে যে ইয়েস ম্যাম আমার হয়ে গেছে, তাড়াতাড়ি সমস্ত উত্তর আমি লিখে কমপ্লিট করে উঠতে পেরেছি, তখন একবার আমাকে এসে থ্যাংক ইউ জানিয়ে দিও। বেশ, তো এই ছিল আমার একটা ছোট্ট স্ট্র্যাটেজি, যে মোটামুটি এই 3-4 সপ্তাহ কিভাবে কাজে লাগাবে, বাংলাটার কি কি সিলেবাস আছে, কি কি আমরা কমপ্লিট করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এটা কিন্তু সরকারি সিলেবাস, হতে পারে যে কোনো কোনো স্কুল হয়তো এর সাথে কিছু কিছু জিনিস অ্যাড করছেন, ঠিক আছে? তো যদি টিচাররা অ্যাড করে থাকেন তাহলে সেই জায়গাগুলো অবশ্যই তোমাদেরকে নিজের দায়িত্বে কমপ্লিট করতে হবে, কারণ প্রত্যেকটা স্কুল সমান সিলেবাস নাও রাখতে পারে, কিছু কিছু স্কুল সেটা অ্যাড করে থাকে। তাই জন্য একদম চিন্তা নয়, যেটুকু সিলেবাস আছে সেটুকু সিলেবাস ভালো করে পড়বো, আগে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়বো। এটা কিন্তু আমার মানে তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো ম্যাম হিসেবে, যে প্রথম থেকেই বলবো টেক্সট খুব খুঁটিয়ে পড়বে। টেক্সট থেকেই সমস্ত কোয়েশ্চেন, বাবা বাইরে থেকে কিচ্ছু আসে না। টেক্সট যত খুঁটিয়ে পড়বে তত তুমি একদম 100%-এর দিকে এগোবে। ঠিক? আর তার সাথে সাথে তো কোয়েশ্চেন অ্যান্সার মানে পড়া এবং লেখা, এই অভ্যাসটা এখন থেকেই করতে হবে। যেটা বললাম, সময় কম আছে, আমি পুরো উত্তর 15 মিনিট সময় দিয়ে লিখে উঠতে পারবো না ম্যাম, ঠিক আছে, আমি 5 মিনিট সময়ে ওই উত্তরটা লিখে কমপ্লিট করব। মুখে মুখে বলতে থাকবো, লাইন বাই লাইন কি আছে, মানে মনে মনে ভাবতে থাকবো, আর জাস্ট পয়েন্ট আকারে 2-4টে করে লাইন লিখে লিখে যাব। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের সমস্ত কিছু কম সময়ের মধ্যে কমপ্লিট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা তোমাদের নিজেদের সাফল্যের পথে এগিয়ে যাও। টাটা, বাই বাই।